হ্যালো বাগান প্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়াররা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বিভিন্ন সবজির গাছগুলোতে কী ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি, সেটি নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। আপনারা অনেকেই অনেক সময় জানতে চান, প্রশ্ন করেন, আমি হয়তো আসলে ঠিক সেই সময়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে এই প্রশ্নগুলো নিয়েই আমি একটা ভিডিও তৈরি করব এবং আমার এই সবজি গাছগুলোতে আমি কী কী সার ব্যবহার করি, কখন দেই, সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কোন সার আপনারা দিলে আপনাদের এই সবজির গাছগুলো ভালো থাকবে এবং বেশি ফসল পাবেন, এ বিষয়ে নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আজকের এই টিপস থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়াররা, আপনারা এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে আমার জিঙ্গা গাছ। এই যে দেখুন, তো এই গাছগুলো এখন কিন্তু এই যে কলি চলে আসছে, এই দেখুন এখানে কলি আছে, এই যে কলি আছে। আর আমি আপনাদেরকে এই যে সারটা দেখুন, গ্রোমোর, এই সারটি আমি প্রথমে আমার সবগুলো প্লান্টে এভাবে আপনারা হাতে নিয়ে এই যে দেখুন, এই দেখুন এভাবে নিয়ে আমি মাটির মধ্যে ছিটিয়ে দেব। তারপরে এই যে আমার জিঙ্গার গাছের নিচে আমি এভাবে দিয়ে দেবো, আপনারাও এভাবে মাটির মধ্যে দিয়ে দিবেন। তারপর এখানে আছে দেখুন আমার চাল কুমড়ার গাছ। এই যে আমার চাল কুমড়ার গাছের নিচে আমি এভাবে দিয়ে দেবো, এই যে দেখুন। আর এই গ্রোমোর ফার্টিলাইজারটা আপনারা প্রতি সপ্তাহে একবার আপনাদের যে কোনো ভেজিটেবল গাছের নিচে দিতে পারেন, মাটির মধ্যে। তো সম্মানিত ভিউয়াররা, আপনারা এই যে দেখলেন আমি মাটির মধ্যে সারটা দিয়েছি, এই দেখুন। এখন আমি পানি নিয়েছি, পানির মধ্যে এই যে অল পারপাস এই প্লান্টপুটটি আমি পানির মধ্যে মিক্স করব এবং আপনারা দেখুন আমি কতটুকু মিক্স করি। তারপরে এই যে অ্যাপসন সল্ট আছে, এই অ্যাপসন সল্টটা আমি দেবো পানির মধ্যে। এই মনে রাখবেন, এই অ্যাপসন সল্টটা কিন্তু গাছের জন্য খুবই ভালো, বিশেষ করে পাতার জন্য। গাছটা অনেক সবুজ থাকবে এবং আপনারা যারা অনেকেই বলেন যে গাছের পাতা হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, তো এটার জন্য কিন্তু এই অ্যাপসন সল্টটা খুবই দরকারি। তারপর একটা কাঠি দিয়ে আপনারা ভালোভাবে এটা মিক্স করে নেবেন। এই পানিটা আমি যেভাবে মিক্স করলাম, এটি আপনারা প্রতি সপ্তাহে একবার গাছে দিতে পারেন।
তো সম্মানিত ভিউয়াররা, আপনারা এই যে আমার জিঙ্গার গাছগুলো দেখতেছেন, মাশাআল্লাহ এই গাছগুলো যদি একটু ভালোভাবে এই যে দেখুন, এখানে কিন্তু অলরেডি কলি চলে এসেছে। এই যে দেখুন এখানে কলি আছে। তো এরকম সবগুলো গাছেই কিন্তু কলি চলে এসেছে। এখন আমি এগুলোকে 1G করব। তো 1G করলে ফায়দাটা কি হয়, প্রচুর শাখা দেবে এবং সেখান থেকে ফলনটা বেশি পাওয়া যাবে। আসলে ইংল্যান্ডের সামারটা তো খুব অল্প দিনের। তো এই অল্প দিনে যদি আমরা বেশি ফলন পেতে চাই, তাহলে আমাদের লাউয়ের গাছ থেকে শুরু করে শসা, চিচিংড়া, ঝিঙ্গা সবগুলো যদি আমরা 1G 2G এরকম করি, তাহলে অনেক বেশি ফসল পাওয়া যাবে অল্প দিনে। আর আপনাদের যাদের নাগামরিচের গাছ আছে, আপনারাও যদি নিয়মিত এই নাগামরিচের গাছে অ্যাপসন সল্টটা স্প্রে করেন, তাহলে দেখবেন নাগামরিচের গাছের পাতাগুলো অনেক বেশি হেলদি থাকবে, সবুজ থাকবে। এই যেমন এই আমার একটি নাগামরিচের গাছ, আপনার দেখুন পাতাগুলো কত সবুজ এবং কত হেলদি। আমি সপ্তাহে 2 দিন এই অ্যাপসন সল্টটা আমার এই গাছগুলোতে স্প্রে করে থাকি। আর এই গ্রো মোডটা আপনারা লোকাল গার্ডেন সেন্টারের পাশাপাশি B&Q এবং অনলাইনেও পাবেন। আপনারা এটি নিতে পারেন এবং এই অল পারপাস এটিও আপনারা যে কোনো গার্ডেন সেন্টার, B&Q এবং অনলাইনে পাবেন। আর অ্যাপসন সল্ট যেটা আমি বলেছি আপনাদেরকে, এই অ্যাপসন সল্টও আপনারা গার্ডেন সেন্টারে পাবেন এবং চাইলে অনলাইন থেকেও নিতে পারেন। তো সময়ত ভিউয়াররা, আজকের এই টিপসগুলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এছাড়াও যদি আপনারা আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন রাখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।